জীবন আমাকে হয়তো আরো অনেক কারণ দিয়েছে খুশি থাকার জন্য, কিন্তু আমি সবথেকে খুশি কারণ আল্লাহ আমাকে তোমার মতো একজনকে উপহার দিয়েছেন। জীবনের অনেক না পাওয়ার মাঝেও আমি খুশি এবং সুখী, কারণ আমার জীবনের সেরা পাওয়া তো তোমায় পেয়েই পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শান্তা ইসলাম, বলছি ব্যস্ত নগরী ঢাকা থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দিনটা ছিল 18ই মার্চ, আমার জীবনের বিশেষ একটা দিন। তবে এই দিনকে ঘিরে তেমন বিশেষ কোনো আয়োজন কখনোই করা হয়নি বা ভবিষ্যতেও করা হবে না। খুব সাধারণভাবেই কাটিয়েছি দিনটা। সকালবেলা সাফওয়ানকে নিয়ে মাদ্রাসায় গিয়েছি। এরপর বাসায় এসে সাংসারিক টুকিটাকি কাজ সেরে রান্নাটা শেষ করেছি। আজ থেকে 7 বছর আগে এই দিনে মহান আল্লাহ তাআলা আমাকে তার ভাগ্যের সাথে জড়িয়ে দিয়েছিলেন। আল্লাহর কাছে এই প্রার্থনা করি, চিরকাল এমনভাবেই সে যেন আমার মাথার উপর ছায়া হয়ে থাকে। তাহলে আমরা আমাদের জীবনে আসা সব বাধা বিপত্তি ঠেলে এগিয়ে যেতে পারব। ধন্যবাদ প্রিয়। আমার জীবনের সবচেয়ে কষ্টকর দুঃখগুলো তোমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেওয়ার জন্য। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সাফনের বাবা আমার না বলা কথাও শুনতে পায়। সে আমার নীরবতার ভাষাও বুঝতে পারে। তার সাধ্যের সর্বোচ্চটা দিয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করেন। এই মানুষটাকে নিয়ে যতই বলবো ততই কম পড়বে। দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামী সন্তান সংসার নিয়ে ভালো থাকতে পারি। আপনাদের জন্যও দোয়া করি আপনারাও আপনাদের পরিবার প্রিয়জন নিয়ে ভালো থাকেন। এর পরের দিন সাফওয়ানের পরীক্ষা ছিল, তাই বাসায় তেমন কোনো আয়োজন করা হয়নি, আর বাইরে যাওয়ারও কোনো পরিকল্পনা ছিল না। একান্তই নিজেদের মতো করে একটা কেক কেটেছি, সুন্দর কিছু পারিবারিক মুহূর্ত কাটিয়েছি। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্টে জানাবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার সাফওয়ান তার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার ছোট্ট বাবাটার জন্য অনেক দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের পথের সৈনিক হিসেবে কবুল করে। আজ থেকে 7 বছর আগে সব প্রতিকূলতা কাটিয়ে সেদিন সঠিক হাতটা ধরতে পেরেছি বলেই আলহামদুলিল্লাহ আজ সুন্দর একটা জীবন পেয়েছি, পরিবারও পেয়েছি, ভালোবাসার মানুষটাকে পেয়েছি, আর আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার আমার সন্তানকে পেয়েছি। সেদিন আবার সাফওয়ানের মাদ্রাসায় একটা ইসলামী সংগঠনের পক্ষ থেকে ঈদ বস্ত্র মেলার আয়োজন করা হয়েছিল। এই মেলা থেকে অর্জিত অর্থ চলে যাবে ফিলিস্তিনের মুসলিমদের সাহায্যের জন্য। জীবনের এই বিশেষ দিনে সাফওয়ানের বাবার থেকে একটা অমূল্য গিফট আর একটা খুব প্রয়োজনীয় গিফট পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের সব মুসলিমকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুন। মহান আল্লাহর কাছে এই চাওয়া নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।